এদেশে ডক্টর ইউনূস না, এদেশে ইসলামের বিরুদ্ধে আইন করে যদি স্বয়ং ফেরাউনকেও এনে দেন টিকতে পারবে না। তবে আমরা নিশ্চিত ডক্টর ইউনূস এই ধরনের ভুল করবেন। ডক্টর ইউনূস দেশের উন্নয়নে এত ভূমিকা রাখলেও নারীবাদী কর্মীদের বিপক্ষে নিজের অবস্থান এখনো স্পষ্ট করেননি। এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত আশা করছি। দেখেন, নারীবাদী যারা, তারা কি কোরআনের হাফেজ? আসতে কইছেন? তারা কি নামাজি? তারা কি পর্দা করে? তবে তারা নারীবাদীও না, তারা হলো সুবিধাবাদী। তারা কি বাদী? কারণ নারীবাদী যদি তারা হইতো তাহলে নারীদের নিরাপত্তা নিয়ে আগে চিন্তা করতো। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই যে নারীবাদীরা একটা দাবি, একটা দুয়া তুললেন যে যারা যৌনকর্মী তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। আচ্ছা, তাদেরকে যদি বলেন যে যৌনকর্মী যারা, তারা হোটেলে গিয়ে অবৈধভাবে যৌনতা বিক্রি করে খায় বলে তাদেরকে যদি শ্রমিকের ঘোষণা দিতে হয় বা মর্যাদা দিতে হয়, তো তোমরা যারা এই দাবিটা তুলছো তোমরা আগে যৌনকর্মী হও। তারা রাজি হইব? তারা রাজি হইব নি? জাতে মাতাল তালে ঠিক। তবে এত টেনশন করে না, এদেশে ডক্টর ইউনূস না, এদেশে ইসলামের বিরুদ্ধে আইন করে যদি স্বয়ং ফেরাউনকেও এনে দেন টিকতে পারবে না। কারণ এই দেশে সকাল হয় আজানের ধ্বনিতে, সন্ধ্যা হয় আজানের ধ্বনিতে। এদেশের মুসলমানের কান সবসময় সজাগ, কান সবসময় সজাগ। তবে আমরা নিশ্চিত ডক্টর ইউনূস এ ধরনের ভুল করবেন, আর করে যদি আমাদেরও প্রতিবাদ কি, আমরা একরতিও ছাড়ব না। নারীবাদীদের দাবি হওয়া উচিত ছিল নারীদের নিরাপত্তা। কি? নারীদের নিরাপত্তা। নারীবাদীদের দাবি হওয়া উচিত ছিল যারা যৌনকর্মী তাদেরকে এই কাজ করতে না দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার জন্য অন্য কোনো রাস্তা বের করা। কিন্তু এটা না করে তারা যেহেতু তাদেরকে শ্রমের মর্যাদা দিয়ে অবৈধ কাজকে বৈধ বানাতে চায়, আমরা তাদের উদ্দেশ্য বুঝে গেছি। তারা যে পশ্চিমাদের দালাল এতে কোনো সন্দেহ নেই। তবে এইটা আমরা ভয় পাই না। হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয়, বলেন ছাগলে কয় কতজন? এত বড় সাহস না এগুলা করার, আর এগুলো আমরা মানব না। এটা কিছুই হবে না ইনশাল্লাহ, দোয়া করে। সমিতিতে যদি টাকা রেখে লাভ না নিয়ে যদি মূলধন নেই তাহলে কি নেওয়া যাবে? সমিতিতে টাকা যদি সুদে লাগায়া থাকেন এটা জায়েজ নাই। এটা কি নাই? এটা হারাম। নাম্বার 2, বিপদে পড়া মুনাফা পাইছেন, এটা না নিয়ে উপায় নাই, তাইলে নিবেন কিন্তু নিজে খাবেন না, গরিবদের জন্য খরচ করবেন। কাদের জন্য? ব্যাংকে আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি ব্যাংকে সুদি ব্যাংকে রাখা মাসে মাসে টাকা উড়াইবেন, বইয়ে বইয়ে খাইবেন, এই সুযোগ ইসলামে নেই। আপনি শ্রম দিবেন, কাজ করে খাবেন, এগুলা সুদ। সমিতিতে টাকা রাখবেন, লাভ আনবেন, এটা সুদ। ইচ্ছা করে আপনি, এটা কোনো দরকার নাই, টাকা আপনি সমিতিকে কেন দিবেন? আর একটা কথা বলি, বাংলাদেশে সমিতিতে টাকা দিয়া টাকা ফেরত পাইছে, এটা খুবই ক্ষীণ। একথা সত্য নেই? এটা খুবই ক্ষীণ। এই জন্য সাবধান, সাধু সাবধান। এই সমিতি বাদ। কিসের সমিতি করেন? সমিতি যখন করে তখন লোভ দেখায়, পরে সমিতি ওলাদেরকে আর খুঁজা পাওয়া যায় না। এটাই হয়েছে বারবার, এটাই হয়েছে হাজারবার হয়েছে এদেশে। এরপরেও মানুষ লোভ সামলাইতে পারে না। আজকে যদি আমি জুমুরে ঘোষণা দেই আমার কাছে টাকা দেন, 1 লাখ টাকা করে দিবেন, মাসে 10,000 করে পাইবেন, আমি নিশ্চিত অনেকে জমি বেচে আমার কাছে টাকা দিব। খুব আমাদের ইমাম সাহেব হলো ফেরেশতা আমরার কাছে, ওনার কাছে টাকা দিলে কোনো ভয়ই নাই। এরপরে দেখবেন ইমামও নাই, টেহাও নাই। এরকম ঘটনা আসেনি? এই সমিতি বাদ। কিসের সমিতি করেন? দুধ দিয়ে গোসল করলে কি গুনাহ মাফ হয়? এ কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা?
শোনেন, দুধ দিয়া গোসল করা এটা হিন্দু ধর্ম থেকে আসছে। কি ধর্ম থেকে আসছে? আমি উত্তরবঙ্গে গেছিলাম, রংপুর এর দিকে, তো এক জায়গায় দেখি একটা পাথরের উপরে দুধ দিয়ে পূজা করে। কত মন দুধ যে এই পর্যন্ত এটাতে ডালছে, এনে গেলে এমন গন্ধ, ভয়ানক। দুধ নষ্ট হইলে খাওয়া যায়? দুধ দিয়ে গোসল করবে, দুধ দিয়ে অজু করলে অজু হইব নি? ফয়েজ ভাই সামনে চলে আসেন। দুধ দিয়ে অজু করলে অজু হইব, গোসল হইব নি? দুধ দিয়ে পবিত্রতা অর্জন করা যায়? পবিত্রতা অর্জন করতে কি লাগে? পানি লাগে। পানি, পানি ছাড়া গোসলও করা যায় না। সুতরাং এটা অপচয়। এটা কি? দুধ আল্লাহ খাওয়ানোর লেগে দিছে, এটা দিয়ে গোসল করার জন্য আল্লাহ দেয় নাই। মেয়েদের জন্য ইসলামে বিয়ে কি বাধ্যতামূলক? মেয়ে ছেলে নয়, সবার জন্য বিয়ে করা, এটা সামর্থ্য থাকলে বিয়ে করবে। শোনেন, একজন সাহাবা রাসূলের দরবারে এসে বললেন, রাসূল আপনি আমাকে ঈমান আর আমল শিখান। রাসূল শিখাইলেন, লম্বা হাদিস তো। সাহাবা বলেন, হুজুর আপনি যা যা বললেন আমি তা করব, তাই করব। আমি সারা বছর রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, নফল নামাজ করবো, কিন্তু রাসূল আমি বিয়ে করব না। কি করবে না? আল্লাহ রাসূলের চেহারা মোবারক কালো হয়ে গেছে। রাসূল বললেন, আমি ঘুমাই, আমি জাগি, নামাজ পড়ি, নফল নামাজ করি, আমি রোজা ভাঙ্গি, আমি রোজা রাখি, আমি স্ত্রীদের কাছে যাই, আমি বিয়ে করি। সুতরাং যারা বিয়ে করে না তারা আমার উম্মতের দলে হতে পারে না। আমি বিয়ে করি, তুমি বিয়ে করবে না, এটা কেমন কথা? পৃথিবীর সব নবীরা বিয়ে করছেনি? তো হেতে বিয়ে করতো না কি লিগে? হেতে মনে হয় হিজড়া আর কি। প্রত্যেকের জন্য সামর্থ্য থাকলে বিয়ে করবে, হোক নারী হোক সে পুরুষ। আমাদের দেশে অনেকে ফতুয়া দেখো, রাবিয়া বসরি বলে বিয়ে করে না। তো রাবিয়া বসরি বিয়ে করে না, এটা তোমারে কইছে কেডায়? এদেশে যে কত রঙের মানুষ আছে। চিরকুমার, চিরকুমার বলতে কোনো শব্দ নেই। চিরকুমার বলতে কোন নবীরা কি কুমারী ছিলেন? কিসের কুমার? বালেগ হয়েছে, বিয়ে করবে। আপনি বলেন তো, আপনার বাপ আমার বাপ যদি চিরকুমার থাকতো, আমরা কি দুনিয়ার মুখ দেখতাম? আসতে কইলেন যে তো চিরকুমার এটা কি? তাই হযরত আদম আলাইহিস সালাম যদি সিদ্ধান্ত নিতেন যে আমি চিরকুমার, তা আপনি আমি দুনিয়ার মুখ দেখতেন? মানুষে আল্লাহ বানাইছে মানুষ বাড়ার জন্য। মানুষ বাড়ার জন্য আল্লাহ বলতেছেন, আমি তোমাদের সৃষ্টি করছি মিন নাফসিউ ওয়াহিদা, একজন থেকে, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে কোটি কোটি মানুষ আমি ছড়াইছি। তো চিরকুমার আবার কিতা? তোমার মায় বিয়ে না করলে তুমি হইতা করতে গে, তোমার বাপে বিয়ে না করলে তুমি হইতা করতে গে। এই জন্য এই ধরনের চিন্তা ভাবনা, এগুলা হলো নাফরমানি, আল্লাহর সাথে নাফরমানি, এগুলা কোনো ভালো চিন্তা না।